বাবা, মা, হয়তো আমি কখনো তোমাদের সামনে এটা বলতে পারবো না, কিন্তু আমি বলতে চাই, তোমরা আমার জন্য যা কিছু করেছো তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সেই রাতগুলোর জন্য যখন তোমরা আমার জন্য জাগতে, সেই সকালগুলোর জন্য যখন তোমরা আমার জন্য উঠতে, সেই সব ত্যাগের জন্য যেটা তোমরা আমার জন্য করেছো, আমার কথা ভেবে করেছো, যেটা আমি তখন বুঝতে পারিনি। আজ যখন আমি সে সমস্ত ভাবি বা মনে করি, আমি সবটাই বুঝতে পারি। তোমরা বলতে যে আমরা ভালো আছি, কিন্তু আমি বুঝতে পারি তোমরা ভালো ছিলে না, শুধু আমায় ভালো রাখার চেষ্টা করতে। তোমরা আমাকে শিখিয়েছো যে ভালোবাসা শুধু বলে বা দেখিয়ে হয় না, বরং সেই ছোট্ট ছোট্ট এফোর্টগুলোতে হয়, যেটা আমরা আমাদের আপন মানুষদের জন্য করি। তোমরা আমার জন্য নিজেদের সেই স্বপ্নগুলো ভুলে গিয়েছিলে যেটা তোমাদের ছিল, যাতে আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়। ছোটবেলায় ভাবতাম হয়তো তোমরা এমনটাই, কিন্তু আজ বুঝতে পারি তোমরা শুধু এমন না, তোমরা অসাধারণ, যারা রোজ দিনের পর দিন নিজের বেস্টটা দিয়ে গেছে আমায় ভালো রাখার জন্য। আর এটার জন্যই তোমরা আমার জীবনের সুপার হিরো, আমার জীবনের ভগবান। আজ যখন ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছি, তখন তোমাদের দেওয়া জীবনের শিক্ষাগুলো আমাকে অনেক সাহায্য করে। তোমাদের দেখানো ভালো মানসিকতা আমাকে কিছুটা হলেও ভালো মানুষ বানায়। তোমাদের দেওয়া সাহস আমার জীবনে এগিয়ে যেতে অনেক বেশি প্রেরণা দেয়। সব কঠিন পরিস্থিতি দিব্যি সামলে নেওয়ার সাহস দেয়। আর সেই ভালোবাসা যেটা সব কঠিন জিনিসগুলোকে সহজ করে দেয়, সেটাও তোমাদের থেকেই শেখা। তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি তোমাদের অনেক ভালোবাসি। ধন্যবাদ তোমাদের আমার জীবনটাকে সুন্দর করার জন্য, আমাকে এভাবে জীবনভর স্বার্থ ছাড়া আগলে রাখার জন্য, আর আমাকে এতটা ভালোবাসার জন্য। আমাদের সম্পর্কটা শেষ হওয়ার পর আমিও ভেবেছিলাম হয়তো ভুলে যাব। এই যে তোমাকে পাওয়ার জন্য যে পাগলামোগুলো করতাম, সেটাও একটা সময় ঠিক শেষ হয়ে যাবে। হয়তো আমার জীবনেও একটা নতুন মানুষ আসবে, আমার মনটাও হয়তো নতুন কোনো একটা মানুষ পেয়ে যাবে। কিন্তু আমি আজও পারিনি তোমায় ভুলে যেতে, চেষ্টা করেও পারিনি নতুন করে কাউকে নিজের ভাবতে, ঠিক যেভাবে তোমায় ভাবতাম। ওই যে আমাদের শেষ দেখায় তোমার হাত ধরে তোমার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম, আমায় কখনো ছেড়ে যাবে না তো। আমার মন আজও শুধু সেখানেই পড়ে আছে। কত অদ্ভুত, তাই না? আর হয়তো আমাদের কোনো দিনই দেখা হবে না, মন চাইলেও তোমার সাথে কথা বলতে পারবো না। আজও প্রতিটা মুহূর্তে তোমার গলার স্বর আমার কানে প্রতি মুহূর্তে আসে। আজও তোমার কথা প্রতিটা মুহূর্তে মনে আসে। আজও মনে হয় তোমায় নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণই হলো না। আমি হাজার চেয়েও তোমায় পেলাম না। মাঝে মধ্যে স্কুল লাইফটাকে ভীষণ মিস করি, স্কুলের ফ্রেন্ডসদের মিস করি। তখনকার সেই বন্ধুত্ব কোনো নাটক ছিল না। 5 টাকার ঝালমুড়ি, 2 টাকার আইসক্রিম, 3 টাকার আচারের কথা সব সময় মনে পড়ে। ক্লাসের লাস্ট বেঞ্চে বসে শয়তানি করার দিনগুলোও ভীষণ মনে পড়ে। বই খাতা রেখে একজন আরেকজনের জন্য জায়গা রাখতাম। লাস্ট বেঞ্চে বসার জন্য আগে থেকে স্কুলে যেতাম। স্কুলে না যাওয়ার বাহানাগুলোর কথা ভীষণ মনে পড়ে। স্কুল যাওয়ার টাইম শেষ হয়ে গেলে মাথা ব্যথা, পেট ব্যথা কোথায় যেন উধাও হয়ে যেত এক নিমেষে। আমরা আমাদের বেস্ট সময়গুলো স্কুলেই পার করে এসেছি। সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে, চাইলেও সেগুলো আর ফিরে পাবো না। স্কুল লাইফ, স্কুল লাইফের ফ্রেন্ড, স্কুল লাইফের আবেগ, স্কুল লাইফের বন্ধুরা মিলে করা সেই আনন্দগুলো, টিফিন কাড়াকাড়ি করে খাওয়া, এই সব ভালো স্মৃতিগুলো সব কেমন স্মৃতি হয়েই রয়ে গেল। আমরা চাইলেও হয়তো আর সেই দিনগুলোতে ফিরতে পারবো না।
বেশিরভাগ সময়ই না যে জিনিসগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই, আমরা সেই জিনিসগুলোর মূল্য দিতে পারি না। সেটা মানুষ হোক বা তার সাথে আমাদের সম্পর্ক কিংবা বন্ধুত্ব। কিন্তু জীবনে এমনটা কখনই হয় না যে যেটা আজ আমাদের কাছে আছে সেটা সারা জীবনই আমাদের কাছে থাকবে। ঠিক এই জন্যই জীবনে যেটাই পাবেন সেটাকে সামলে রাখার চেষ্টা করবেন।